আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তোমরা তো চিকেন নানা রকম খাও, চিকেন ভর্তা খাও, চিকেন কষা খাও, অনেক রকমই হয় চিকেন দিয়ে, তাই না? চিকেন ভেন্ডালু খাও, অনেক কিছু খাও। আজকে আমি করছি কি দুধ চিকেন। এই যে এটার মধ্যে আমি কি রেখেছি বলো তো? দুধের মধ্যে তোমার মাংসটাকে তো, মুরগিটাকে তো রেখেছি, চিকেনটাকে রেখেছি, ওতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, যেহেতু দুধ চিকেন এটা আমার সাদা হবে, সব দিয়ে একটু নুন দিয়ে আমি মাখিয়ে, রাতে করছি বলে দুপুরবেলায় আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেবে, তাহলে বেশি ভালো হয়। আমি দেখো এটা করে রেখেছি। এর সাথে কি কি লাগবে আমি যখন রান্না করব তখন তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। তাহলে আমি এটা শুরু করি, তোমরা দেখো। এই দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো, যে জ্বালিয়ে দিলাম। এতে আমি তোমার সাদা তেল আর মাখন দিয়ে করব। এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখো সামান্য সাদা তেল দিলাম, আর বাটার দেব। এই দেখো বাটার দিচ্ছি, আর আমি বাটার দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছি আর এই আমি বাটারটা দিয়ে দিচ্ছি। দেখো একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এইবার এতে কি করব বলো তো? ওই যে মাংসগুলো, এই যে মাংসগুলো দুধের মধ্যে রেখেছিলাম, এইটা আস্তে তুলে ডিমের মধ্যে চুবিয়ে বাটার আর ওই সাদা তেলটার মধ্যে দিয়ে দেবো। এ দেখো এটার মধ্যে মাখিয়ে নিয়েছি সব। ওই যে ডিমটা দিয়ে দুধ থেকে তুলে নিলাম, নিয়ে ডিমটা যে ফেটিয়েছিলাম ওর মধ্যে মুরগির মাংসটা আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি এক এক করে কড়াইয়ে দিয়ে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এই দেখো সব দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সব আমি এই ডিমের এটাও দিয়ে নিলাম। এটা দিয়ে আমি ভেজে নেব। দেখো কেমন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এতে থালাতে তুলে নিচ্ছি। এই যে একটা একটা করে থালাতে তুলে নিচ্ছি। দেখো পুরো ভাজা আমি চিকেনগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, এতে আবার আমি সেই সাদা তেল দিচ্ছি, সামান্য সাদা তেল দিচ্ছি। আর বাটার দিচ্ছি। এটা পুরো বাটারে করলে ভালো হয়, আমি একটু সাদা তেল দিলাম। আর তাছাড়া বাটার যদি তুমি কড়াইয়ে দাও না প্রথমে, কোনো তেল টেল না দিয়ে, তাড়াতাড়ি জ্বলে যায়, যার জন্য আমি একটুখানি বাটার দিয়ে নিচ্ছি। এই তেলটা, সাদা তেলটা দিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি বাটার দিয়ে নিলাম। এইবার এতে দেখো কি দিচ্ছি, এই যে গোটা গরম মশলা দেখেছো। তারপরে দিচ্ছি আমি যা যা থাকে গরম মশলায়, দারচিনি, ছোট এলাচ, সব, তার মধ্যে একটা আমি বড় কালো এলাচ দিয়েছি। এইবার এতে এই যে পেঁয়াজ কুচনো দিচ্ছি। আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এই রান্নায় টমেটো বা দই পড়বে না। হ্যাঁ, এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। ঝাল ঝাল হবে বলে আমি কাঁচা লঙ্কা কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, বেশি লাল করিনি।
এবার আমি ধনে জিরে গুঁড়ো এটাকে তোমার জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এটাকে আমি দিয়ে দিলাম। এইবার এতে দেখো আমি এই যে দুধের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটাকে যতটা পাচ্ছি ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। যতটা পাচ্ছি ততটা আমি ছেঁকে নিয়ে এটাতে দিয়ে দিলাম। কেননা মাংসটা আমার ওই যে ভেজেছিলাম, ভাজার সময় খানিকটা নরম হয়ে গেছে। মুরগির মাংস তো এমনিই নরম, যার জন্য একটুখানি একটু কষিয়ে নিলে এটা তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এর জন্য আমি এটা একটু ভেজে নিচ্ছি। একটু কষানো হয়ে গেছে, এইবার আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেবো। এই যে এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাংসগুলো আমি দিয়ে নিলাম। দেখো সব মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এইবার এই যে দুধটার মধ্যে যে দুধটা আমি দিয়ে দিচ্ছি, এতে জল পড়বে না, যেহেতু দুধ চিকেন জল পড়বে না। আর এই যে মাংসের যে জুসটা ছিল, ভেজেছি, তেল পড়েছে, তেল বেরিয়েছে, মাংসের একটা জল থাকে, এটাও আমি এটাতে দিয়ে দিলাম। দেখো একটু দুধ দিয়ে দিচ্ছি, একটু দুধ দিয়ে দিলাম। এটা দুধে সেদ্ধ হবে। কেন আমি মাংসে নুন দিয়ে রেখেছিলাম, আর নুন দিচ্ছি না, পরে দেখে নিয়ে দেবো, চেখে নেবো, নিয়ে তারপরে আমি এবার এটাকে আমি ঢেকে দেবো। এই যে একটু কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দেবো। এবার এটা আমি ঢেকে দেবো, আর এটাকে ফ্লেমটাকে আমি লোয়ে দিয়ে দিচ্ছি। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আর একবার নাড়িয়ে নেব। তবে দুধ পড়েছে তো, বেশি নাড়লে না কেটে যাবে দুধটা, যার জন্য বেশি নাড়বো না। আর একটু বাকি, মুরগির মাংস বেশিক্ষণ সময় লাগে না। তবে মাঝে একবার খুলেছিলাম, তখন দেখলাম নুন একটু কম হয়েছে, তাই এখন নুনটা দিয়ে দিচ্ছি। সামান্য নুন কম হয়েছিল, তাই অল্প নুন দিয়ে নিলাম, নিয়ে আবার এটাকে মাখিয়ে ঢেকে রাখবো। করতে কিন্তু বেশি ঝামেলা নেই, খেতে খুব ভালো লাগে, অসুবিধা হবে না। ঠিক আছে, আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। দেখো হয়ে গেছে। আমার মাংস নরম, দুধ দিয়ে তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এমনি চিকেন খুব নরম। এইবার দেখো এর মধ্যে আমি কি দিচ্ছি, এর মধ্যে এই যে খানিকটা কাজু, এই কিশমিশ, খানিকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এই যে আমুল দুধ একটু গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি আর চিনি দিচ্ছি না, কেন তোমার কিশমিশ দিলাম, তারপরে কাজু বাদাম বাটা দিলাম, এই আমুল দুধ গোলা দিলাম, যার জন্য আমি আর এতে মিষ্টি দেবো না, এতেই আমার মিষ্টি হয়ে যাবে।
আর এই মাংসটা খুব একটা ঘন হয় না, এরকম থকথকা টাইপের হবে। এই দেখো, কটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেখো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই দেখো খানিকটা শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর ফ্রেশ ক্রিম। একটু খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দেখো এটা হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 10 মিনিট দিয়ে তোমাদের আমি নামিয়ে দেখাবো। এই দেখো সাজিয়েছি, দেখেছো? এইরকম করে তৈরি হয়ে গেল। তাহলে তোমরা এরকম করে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। তোমরা যদি খেয়ে ভালো তোমরা এরকম করে রান্নাটাকে শেয়ার করে দিও, তাহলে যারা দেখেনি তারাও এই রান্নাটা দেখে নেবে, তারাও এইভাবে করবে। তবে একটা কথা, আমি তোমাদের আমুল দুধ দিয়েছি বা কাজু বাদাম দিয়েছি, তোমরা যদি পারো দিও, না পারলে কোনো ব্যাপার না, তাহলে একটু চিনি দিও, বুঝেছো? যদি আমুল দুধ দাও তাহলে তোমার কাজু বাদাম না দিলেও চলবে। আর যদি তোমরা মনে করো সে আগেকার দিনের মতো মাংস আবার দুধ দিয়ে খাবো, একই ব্যাপার, তাহলে আমি মনে করি তোমরা এই দুধের বদলে নারকেলের দুধ দিয়ে করতে পারো। খেয়ে দেখো, আমাকে বললো কেমন লাগলো, তাহলে আমিও শুনে খুশ, তোমরা খেলে ভালো লাগলে তোমরাও খুশ। তাহলে এখন রাখি, বাই, টেক কেয়ার।